আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। উপস্থিত লাইভের সদস্য মণ্ডলী, আমাদেরকে আহলান ওয়া সাহলান, শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছি, বিষয়টি হলো ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। তারা তার বিষয়ে কি মনে করেন? সমাজসুধী, প্রথমত ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে আমরা তার জন্ম বৃত্তান্ত জানার চেষ্টা করব। ইয়াজিদ বিন মুআবিয়া অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র হিসেবে তাকে ইয়াজিদ বিন মুআবিয়া বলা হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইয়াজিদ, উনি কোনো সাহাবী ছিলেন না, উনি ছিলেন তাবী। তার জন্ম হয়েছে খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে। তিনি 23শে রমাদান জন্মগ্রহণ করেন 26 হিজরি সালে, আর তার মৃত্যু হয় 14 রবিউল আউয়াল, যার বাংলা আমরা বলতে পারি বা ইংলিশ সাল আমরা বলতে পারি 12 নভেম্বর। 12 নভেম্বর 683। তার মোট বয়স হয়েছিল 36। তার বাবার নাম তো আমরা জানতেই পেরেছি, তার আবু ছিলেন বা বাবা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর তার মায়ের নাম ছিল মাইসুন বিনতে বাহদালাহ আল কালবিয়া, আর তার বংশ হলো উমাইয়া বংশ। ইয়াজিদ বিন মুআবিয়া খেলাফত লাভ করেন বা ক্ষমতা লাভ করেন তার বাবার পরে। তার বাবার ইন্তেকালের পরে তিনি সারা মুসলিম ওয়ার্ল্ডের শাসক হিসেবে পরিগণিত হন এবং এই খেলাফত বা এই মনোনয়ন দেওয়া হয়েছিল সরাসরি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে মনোনয়ন দিয়েছিলেন এবং মনোনয়ন দেওয়ার পূর্বে তিনি বিভিন্ন উমারা, তার রাষ্ট্রের মন্ত্রী, গভর্নর, তাদের সাথে সালা পরামর্শ করেছিলেন। তারা তাকে এই নির্দেশনা দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন যে আপনার পরবর্তীতে যাতে করে ফিতনা না হয়, কে খলিফা হবে সেটা নিয়ে ঝগড়া, তর্ক, দ্বন্দ্ব না হয়, সেজন্য আপনার ছেলেকে আপনি খেলাফতের ভার দিয়ে দেন। তো যা হোক, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষ ছিলেন, আর তার নিকট তো ভবিষ্যৎ ছিল না। আমরা যেমন এখন জানতেছি ইতিহাসে বা ঘটে যাওয়া ইতিহাস থেকে আমরা বুঝতে পারছি যে এই মনোনয়নটা কিরকম ছিল, কিন্তু মুআবিয়ার সামনে তো এগুলো ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করলেন এবং যাতে করে মানুষের ভেতরে রাজ্যে অনৈক্য সৃষ্টি না হয়, খলিফা নির্বাচন কেন্দ্র করে কলহ দ্বন্দ্ব সৃষ্টি না হয়, সেজন্য উনি তার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন। যা হোক, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সাহাবী, আর সাহাবায়ে কেরাম সম্পর্কে মহান আল্লাহ তাদেরকে যে সার্টিফাই দিয়েছেন, এরপরে আর কারো সার্টিফাইয়ের প্রয়োজন বোধ করে না, প্রয়োজন হয় না। আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাদি এবং তারাও আল্লাহর উপর রাদি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ জান্নাত, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তারা সকলেই অদুল, ন্যায়পরায়ণ। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা।
আর তাদেরকে নিয়ে সমালোচনা করা বা তাদের কাউকে নিয়ে সমালোচনা করা বা তাদের কারো ভক্তিতে অতিরঞ্জন করে তাকে মানে বেকসুর মনে করা, মানে নিষ্পাপ মনে করা, আবার কারো ভিতরে কারো ক্ষেত্রে অতিরঞ্জন করে তাকে ঘৃণা করে এতটাই ঘৃণার পাত্রে পরিণত করা যে সে তার নিকটে কাফের, ফাসেক, জালেম ইত্যাদি, এগুলি সবই বেদাতীদের কর্ম, বেদাতীদের দুষ্কর্ম। আহলে সুন্নাহ ওয়াল জামাত সাহাবায়ে কেরাম বিষয়ে তাদের ভেতর পরিষ্কার, তাদের হৃদয় পরিষ্কার, এবং তাদের নাম উচ্চারণ করলে তাদের জন্য দোয়া করেন, রাদিয়াল্লাহু আনহু বলেন। সুতরাং মুআবিয়া সম্পর্কে কথা বলা মানে কি নিজেকে বেদাতি প্রমাণ করা, নিজেকে জাহেল প্রমাণ করা, নিজেকে শিয়া মতবাদ পুষ্ট মনে করা। কাজে মুআবিয়া পর্যন্ত জবানকে সংরক্ষণ করতে হবে। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা। বাকি তাহলে ইয়াজিদ উনি এমন একজন ব্যক্তি যিনি কোনো সাহাবী ছিলেন না, যিনি কোনো ওলি আল্লাহ ছিলেন না, একজন বাদশাহ ছিলেন, উমাইয়া বংশের দ্বিতীয় শাসক ছিলেন। ইমাম যাহাবী তার সম্পর্কে বলেন যে তিনি একজন বাদশাদের বাদশাহ ছিলেন, বাদশাহ অন্যান্য বাদশার মতো একজন বাদশাহ ছিলেন। তার ভুল ত্রুটি সব রকমই আছে, ভালো মন্দ সব রকম আছে। এরপর উনি এটাও বলছেন যে দুই রাজ্যেই, মানে উমাইয়া রাজ্যে এবং আব্বাসী রাজ্যে, দুই রাজ্যে তার থেকে জঘন্য আরও কিছু পাওয়া গিয়েছে বাদশাহ। কিন্তু তিনি এতটা সমালোচিত হয়েছেন এজন্য যে তেনার শাসনকালটা ছিল সাহাবায়ে কেরামের সমকালীন শাসনকাল। ওই সময় সাহাবায়ে কেরাম ছিলেন, ইবনে ওমর মতো একজন যোগ্য সাহাবী ছিলেন, আর অনেকে ছিলেন যারা তার থেকে যোগ্য, এবং তার আমলেই অনেক দুর্ঘটনা ঘটেছে। যেমন সাহাবী হোসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের নাতি, যাকে তিনি রায়হানা বলতেন, মানে ফুল, সুগন্ধি ফুল মনে করতেন। তো তার সাহায্য হয়েছে তার আমলে। অনুভাবে মদিনাবাসীকে উনি ভীত সন্ত্রস্ত করেছিলেন। মদিনাবাসীদের সাথে যুদ্ধ হয়েছিল, মদিনাবাসীরা তার আচরণে ক্ষিপ্ত হয়েছে। মদিনাবাসীরা অনেকে তার বিরুদ্ধাচরণ করেছিলেন এবং তার খেলাফতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এখানে তিনি অনেক বাড়াবাড়ি করেছিলেন এবং অনেক সালেহীনকে, নেককারকে, সাহাবী তাবেঈ সহ অসংখ্য লোককে তিনি হত্যা করেছিলেন, তার সেনাবাহিনী হত্যা করেছিলেন। এগুলো সব অপকর্ম তার আমলে ঘটেছিল, যার ফলে তিনি এতটাই বিতর্কিত হয়েছেন। এরপরে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একসময় বলেছেন তার কোনো এক আলোচনায় যে ইয়াজিদ এমন একটা ব্যক্তি যাকে আমরা ভালোবাসি না, লানত করি না, গালমন্দ করি না। এটা যেন তার কথার একটা মানে শেষ ফিনিশিং। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদ সম্পর্কে অ্যানালাইজ করতে গিয়ে তিনি মানুষদের উক্তিগুলো তুলে ধরেছেন। কিছু মানুষ বাড়াবাড়ি করে তাকে মনে করে যে সাহাবী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন তো বটেই, সাহাবীও ছিলেন, এরকম বলে থাকেন। তো এটা বাতিল কথা। তিনি কোনো সাহাবী ছিলেন না এবং তিনি কোনো আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু ব্যক্তিও ছিলেন না। এটাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রদ করেছেন। আর তিনি সাহাবী হবেন কেমনে? এটা বাড়াবাড়ি না? তিনি জন্মগ্রহণ করেছেন একটু আগেই তো বলা হয়েছে। তিনি জন্মগ্রহণ করেছে 23 রমজান 26 হিজরিতে, ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে। তো যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেইনি, জন্মই হয়নি আল্লাহ রাসূলের জামানায়, বরং খলিফা ওসমানের জামানায় জন্ম হয়েছে। সাহাবী কি করে হয়? তো এই এক শ্রেণী বাড়াবাড়িকারী আছে যে তাকে ওলি আল্লাহ মনে করে, এমনকি সাহাবী পর্যন্ত গণ্য করে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর একটা শ্রেণী হলো ইয়াজিদকে কাফের গণ্য করে থাকে, কাফের, ফাসেক, প্রধানে গুনাহগার ইত্যাদি গণ্য করে থাকে এবং তাকে লানত করার পক্ষে গিয়েছে। তো এটাও বাড়াবাড়ি। বিশেষ করে ইয়াজিদকে কাফের বলাটা সীমা লঙ্ঘন ছাড়া কিছু না। কাফের হলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ছেলে কাফেরকে খেলাফত দিতেন, আর সারা মুসলিম ওয়ার্ল্ডের
মেজরিটি পার্সেন্ট তো সবাই তো তাকে মেনে নিয়েছে খলিফা হিসেবে, ইচ্ছায় অনিচ্ছায়। কাফের হলে তাকে মানতেন, এটা বাড়াবাড়ি। হ্যাঁ, আর এক শ্রেণী হলো, তাদের কথা হলো ইয়াজিদ সে এমন একটা ব্যক্তি, এমন কিছু অপকর্ম করেছে যার ফলে আমরা তাকে ভালোবাসবো না, তবে গালমন্দ করবো না, লানত করবো না, কারণ সে এখন মৃত, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর বুখারী শরীফ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুবুল আমওয়াত ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, তোমরা মাইয়াতদেরকে, মৃতদেরকে গালমন্দ করো না, কারণ তারা তাদের কৃতকর্মের দিকে চলে গিয়েছে, তারা কৃতকর্মের ফলের দিকে চলে গিয়েছে। বুখারী শরীফ হাদিস। যে মারা গিয়েছে তাকে লানত করা, তাকে তার গালমন্দ করা কোনো ফায়দা নেই। তো এদিকে গিয়েছেন ইমাম যাহাবির কিছু কথা মতো, যা একটু পূর্বে নকল করেছি তার বিভিন্ন কিতাবের আলোকে, যেমন সিয়ার আলামিন নুবালা সহ বিভিন্ন জায়গায় তিনি এটা বলেছেন। তাকে ভালোবাসেন না উনি বলছেন আমরা তাকে ভালোবাসবো না, তাকে মহব্বত করবো না, গালমন্দ করবো না, লানত করবো না। শেষের অবস্থানটাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সঠিক মনে করেছেন, এবং তিনি এটা বলছেন যে এটাই ওয়াল মানসুস আন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, এটাই এই সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বলের সরাসরি নস রয়েছে। এটাই তিনি বলেছেন যে ইয়াজিদকে না আমরা ভালোবাসবো, না তাকে আমরা গালমন্দ করব বা লানত করব। এরপর শাইখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সালেহ বিন আহমদ, ইমাম আহমদের এক ছেলে ছিলেন, বেশ কয়েকজন ছেলে ছিলেন, তারপরে সালেহ আহমদ, আব্দুল্লাহ বিন আহমদ, আরো থাকতে পারে। যা সালেহ, উনি তার বাবাকে জিজ্ঞাসা করেন ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে এবং বলেন যে হে সদ্য পিতা, মানুষ তো অনেকে ইয়াজিদকে ভালোবাসে। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ওয়াহাল ইয়াতাওয়াল্লাহু মুমিনুন, ইয়াজিদকে কোন মুমিন কি ভালোবাসতে পারে? তখন পাল্টা প্রশ্ন করেছিলেন সালেহ বিন আহমদ যে বাবা, তাহলে আপনি তাকে লানত করছেন না কেন? তখন তিনি বলেছিলেন যে মাতা রাআইতা আবাকা ইয়ালআনু আহাদান, হে আমার ছেলে, তুমি কখন দেখেছো তোমার বাবাকে যে কাউকে উনি লানত করেছেন, বা তুমি কখন দেখে তোমার বাবাকে কাউকে লানত করতে? তাহলে ইমাম আহমদ বিন হাম্বল ইয়াজিদ সম্পর্কে যেটা বলছে সেটাই বলা যেতে পারে খোলাসা। ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তিনি ইয়াজিদ সম্পর্কে বলছেন যে তাকে আমরা ভালোবাসবো না, তাকে গালমন্দ লানত করবো না। আর বলা যেতে পারে তার দলিল হলো একটু হলো যে হাদিসটি উল্লেখ করেছে সহিহ বুখারীর রেফারেন্সে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুবুল আমওয়াত, মৃতদেরকে গালমন্দ করো না, ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ তারা তাদের কর্মফলের দিকে চলে গিয়েছে। অলরেডি তারা তাদের কর্মফল ভোগ করা শুরু করেছে, চলে গিয়েছে তাদের কর্মফলের দিকে, কাল দেখি লাভ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস হয়েছে, হাদিসটি বিশুদ্ধ বলা হয়েছে, শেখ আলবানী বিশুদ্ধ বলছেন লা তাসুবু শাইতান, আর বলেন লা তালানু শাইতান, শয়তানকে গালমন্দ করো না, শয়তানকে লানত করো না, ওয়াস্তাইযু বিল্লাহি মিন শাররিহি, তবে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এজন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাকি বলি আলাউনাশ শাইতানির রাজিম। যদিও ইবলিস লাইনকে লানতের বিষয়টা, মানে তাকে লানত করা যায় কিনা ইখতিলাফ আছে, কিন্তু এক হাদিসে রাসূলুল্লাহ না করেছেন। ইবলিস কি যদি লানত করেন আর রাসূল নিষেধ করে থাকবে, আর কাকে লানতের অনুমতি দিবে আপনাকে আমাকে? সুতরাং ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল যেটা বর্ণনা করেন, যেটা তার মন্তব্য মানসুস থেকে পেলাম, মানে তার একবারে সরাসরি উক্তি থেকে পেলাম, সেটাই যথার্থ ইনশাআল্লাহ ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে। অন্যভাবে সুফি মতবাদের ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনিও মনে করেন যে ইয়াজিদকে কাফের বলা যাবে না, তাকে লানত করা যাবে না। আর অনেকে গিয়েছেন এদিকে ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক তাকে কাফের গণ্য না করেও কিছু সংখ্যক আছে যে তাকে লানত করার পক্ষে গিয়েছেন, তাকে ফাসিক বলার দিকে গিয়েছেন। যেমন ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন যে ইয়াজিদকে লানত করা যায়, এবং যারা লানত করেন তাদের বিরুদ্ধে উনি কথা বলেছেন। বইটার নামই দিয়েছে এরকম,
যে ইয়াজিদকে লানত করা যাবে, আর তার লানতের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে জবাব। তো তাহলে আমরা বুঝতে পারলাম আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, কিন্তু উনি ইয়াজিদ বিন মুআবিয়ার সঙ্গে এরকম বিরূপ মন্তব্য করতেন, আরো অনেকে করেছেন। মুহাদ্দিসিনে কেরাম যদি দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে কোন মুহাদ্দিস ইয়াজিদ বিন মুআবিয়ার বর্ণনা নেয়ার পক্ষে নয়, এই জন্য তার বর্ণনা থেকে তারা নীরব থেকেছেন। ইয়াজিদ বিন মুআবিয়া বর্ণার অনুপযুক্ত রাবী, তাকে তারা মনে করেন বর্ণার অনুপযুক্ত। তো এই ছিল ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি এবং মধ্যম পন্থা। তো আশা করি আমরা মধ্যপন্থা থাকবো। আর কেউ কেউ মনে করেন যে ইয়াজিদ বিন মুআবিয়া কে গালমন্দ করা যাবে না, লানত করা যাবে না, এই জন্য যে হতে পারে উনি ওই হাদিসের আওতাভুক্ত, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম সেনাবাহিনী যে কনস্তান্তিনিয়া জয় করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এবং ইতিহাস বলে যে ইয়াজিদ বিন মুআবিয়া তিনি শরীক হয়েছিলেন ওই সেনাবাহিনীর প্রধান হিসেবে, সুতরাং এই ক্ষমা তাকেও শামিল করে বলে কিছু উলামায়ে কেরাম মনে করছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের। এই জন্য তার বিরুদ্ধে সমালোচনা করা, তাকে গালমন্দ লানত করার বিপক্ষে গিয়েছেন। অবশ্য এর জবাব হিসেবে বলছে ইবনে জাওজি সহ অন্যান্যরা বলছেন যে হ্যাঁ, কনস্তান্তিনিয়া জয়কারী তাকে ক্ষমা করে দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এটা বলেছেন, কিন্তু এই ক্ষমার জন্য লানত না থাকা শর্ত। আর ইয়াজিদ বিন মুআবিয়া এমন একজন ব্যক্তি যাকে লানত শামিল করে, কারণ উনি মদিনাবাসীকে ভীত সন্তুষ্ট করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাদের অনেক সৎকর্মশীল সাহাবী তাবেঈদেরকে তিনি হত্যা করেছিলেন। এমনকি মসজিদটা বেশ কিছুদিন যাবৎ সেখানে নামাজ রোজা হতো না, নামাজ পড়া হতো না, মসজিদটা বিরান হয়ে গিয়েছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাফা আহলাল মাদিনা আখাফাহুল্লাহ, যে ব্যক্তি মদিনাবাসীদেরকে ভীত সন্ত্রস্ত করবে, ভয় দেখাবে, আল্লাহ তাকে ভয় দেখাবেন। ওয়া আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, এবং তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত ফেরেশতা মণ্ডলী, সমস্ত মানুষের লানত। হাদিসটি মুসনাদ আহমদ রয়েছে, আর বিভিন্ন গ্রন্থে রয়েছে। শেখ আলবানী হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, কাছাকাছি এরকম একটা হাদিসকে শেখ আলবানী বিশুদ্ধ বলেছেন। তাতে বোঝা যায় যে মদিনাবাসীদেরকে যেহেতু ইয়াজিদ ভয় দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাদের বিরুদ্ধে রক্তপাত করেছেন, আর যারা এরকম করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তারা লানত প্রাপ্ত, মানে তাদেরকে আল্লাহ লানত করেছেন, বা রাসূল বাধ্য দিয়েছে তাদেরকে যেন আল্লাহ লানত করেন, ফেরেশতারা লানত করেন, মানুষরা লানত করেন, বা লানত করেছেন তাদেরকে আল্লাহ, ফেরেশতা মণ্ডলী এবং মানব মণ্ডলী। তাহলে অলরেডি ওনার উপর লানত পড়ে গিয়েছে এই হাদিস অনুযায়ী। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদিনা শহরে বলছেন মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদাসান, যে ব্যক্তি এই মদিনায় কোনো পাপিষ্ঠকে, বড় পাপিষ্ঠকে বা বিদআতকে জায়গা দিবে, কোন মান আহদাসা ফিহা হাদাসান, প্রথমত বলেছেন যে ব্যক্তি এখানে কোনো বড় ধরনের পাপ চর্চা করবে বা বেদআত চর্চা করবে, আও আওয়া মুহদাসান, অথবা বড় পাপীকে বা বড় বেদআতিকে, দিন পরিবর্তনকারীকে প্রশ্রয় দিবে, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, মানুষের লানত এবং ফেরেশতাদের লানত, সকলের লানত। বুখারী শরীফ হাদিসে আরো বলা হয়েছে লা ইকবালু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলুন, কিয়ামত দিবসে তার ফরজ নফল কোনো ইবাদত গ্রহণ হবে না। তো মদিনাতে যেহেতু বড় ধরনের অপকর্ম করেছিল ইয়াজিদ, বড় ধরনের পাপিষ্ঠ কর্ম করেছিল, মদিনাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের রক্তপাত করে, অন্যায় রক্তপাত করে, কাজেই এই ইয়াজিদের উপর লানত প্রযোজ্য হবে। এ ধরনের অভিমত ব্যক্ত করেছেন ইবনে জাওজি সহ অনেক উলামায়ে কেরাম। এমনকি আমাদের শেখ আলবানী ভুবনজোড়া মুহাদ্দিস তিনিও দেখে গিয়েছেন যে না, ইয়াজিদকে ওই হাদিস শামিল করবে না। কনস্তান্তিনিয়ার জয়সে যারা শরীক, সেনাবাহিনী যারা শরীক হবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তো এর আওতাভুক্ত ইয়াজিদ হবে না।
তার কারণ হলো যে উনি লানত প্রাপ্ত হয়ে গেছেন এই জাতীয় হাদিসের মাধ্যমে। যাই হোক, এটা ওলামা সমস্ত দৃষ্টিভঙ্গি ওলামা এখানে আমি তুলে ধরলাম মাত্র, যে আহলে সুন্নাহ ওয়াল জামাত হওয়ার পর তাকে লানত দিয়ে গেছে এবং তাকে গালমন্দ করার দিকেও গিয়েছেন। এবং তার দলিলগুলি কি, যারা পক্ষে গিয়েছেন, যারা বিপক্ষে গিয়েছেন তাদের দলিলগুলি কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে বলবো যে ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন অতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর যে কোনো আম হাদিসকে ব্যক্তি বিশেষের ওপরে নাজিল করা এবং কারো কোনো ব্যক্তিত্বের ওপরে ওটাকে হুবহু অবতীর্ণ করা, এটা তো ইখতিলাফ আছে আলেম ওলামার। কারণ হতে পারে অন্য বাধা হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে হুকুম লাগানোর ক্ষেত্রে। তো যা হোক, সর্বশেষ হিসেবে বলতে পারি, সর্বশেষ আলোচনা হিসেবে বলতে পারি আমরা যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন স্বনামধন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, সুতরাং তিনি যে মতটা ব্যক্ত করেছেন ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে, আশা করি এটা যথেষ্ট। তিনি বলছে ও এমন একটা ব্যক্তি, তাকে আমরা মহব্বতও করব না, ঘৃণাও করব না, লানতও করব না। আর এটাই দেখা যাচ্ছে যে বেশ কিছু হাদিসের সাথে মিলে যায়। কারণ আল্লাহ মাইয়াতদেরকে গালমন্দ করতে না করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুবুল আমওয়াত ওয়া মৃতদেরকে গালমন্দ করে না, ফাইন্নাহুম ক্বাদ আফযাউ ইলা মা ক্বাদ্দামু, কারণ তারা তাদের কৃত কর্মফলের দিকে চলে গিয়েছে। তো যদি কেউ তাকে ইয়াজিদকে না ভালোবাসে বা তাকে যদি ঘৃণা করে, তো এই পর্যন্ত মানে বলা যেতে পারে গ্রহণযোগ্য। কিন্তু তাকে যদি কেউ কাফের মনে করে, লানত করে, এই বিষয়টা অবশ্যই অনেক বিতর্কিত বিষয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই বিষয়ে আমি আর বেশি আলোকপাত করতে চাচ্ছি না। তো পরিশেষে খোলাসা করে বলি যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা বলা যেতে পারে ইয়াজিদকে কাফের গণ্য করেন না। যদি করেও থাকে সেটা তার একবারে বিরল কথা, সাজ কথা, গ্রহণযোগ্য নয়। তবে সে ফাসেক এবং সে যে ন্যায়পরায়ণ ছিল না, এই বিষয়টা কিন্তু আমরা অনেক দিক থেকেই বুঝতে পেরেছি। তবে তাকে ভালোবাসা বা তাকে গালমন্দ করা, তাকে ভালোবাসা থেকে বিরত থাকা এক জিনিস, আর গালমন্দ করা, লানত করা আর এক জিনিস। তো যা হোক, আমরা বাড়াবাড়ি সরাসরি ঊর্ধ্বে থেকে মধ্যমপন্থী হওয়ার চেষ্টা করব। যে ইয়াজিদ একজন শাসক ছিলেন, ভুল ত্রুটি নিয়ে মানুষ গঠিত, অন্যান্য শাসকের মতো, ইমাম যাহাবি যেমন বলেছেন। এবং তার থেকে জঘন্য শাসক গিয়েছে দুই রাজ্যে, মানে উমাইয়া রাজ্যে এবং আব্বাসী রাজ্যে। বর্তমান জামানাতে ইয়াজিদ থেকে জঘন্য শাসকের মানে অবস্থান অ্যাভেলেবেল আমরা দেখি, ওর থেকেও জঘন্য আজকাল যে শাসকগুলি রয়েছে, অল্প কিছু বাদ দিয়ে। তো যা হোক, এই হলো কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝে থেকে মধ্যপন্থা অবলম্বন করি। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।